খুলনা বিভাগীয় শিশু হাসপাতালের নির্মাণ কাজে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে এটি নিউজের সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার দুপুরে হাসপাতালটি পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এর আগে 166 কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতাল ভবনে ফাটল ও প্লাস্টার খসে পড়ার সংবাদ প্রকাশের পর দেশজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। খুলনা বিভাগীয় শিশু হাসপাতালটি অত্যাধুনিক চিকিৎসা সেবা নিশ্চিতের লক্ষ্যে হস্তান্তরের আগেই এই প্রকল্প ঘিরে উঠেছে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, ভবনের বিভিন্ন দেয়ালে ফাটল, খসে পড়ছে প্লাস্টার। এছাড়া নিম্নমানের পাইপ ফিটিংস ও ইলেকট্রিক মালামাল লাগানোর ফলে বেড়েছে দুর্ঘটনার ঝুঁকি। অভিযোগ রয়েছে কাগজে কলমে 2024 সালে গণপূর্ত বিভাগ কাজ সমাপ্ত দেখালেও দুর্নীতির কারণে ভবনটি এখনো বুঝে নেয়নি স্বাস্থ্য বিভাগ। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। খুলনা বিভাগীয় সরকারি শিশু হাসপাতাল, যেটা আমরা জানলাম যে 166 কোটি টাকা ব্যয়ে নির্মিত একটা ভবন, কিন্তু দীর্ঘদিন ধরে পতিত অবস্থায় ছিল। গণপূর্ত স্বাস্থ্য বিভাগকে এটি বুঝে নিতে বলার পরেও তারা বুঝে নেয়নি, এই কারণে যে কাজটা ইনকমপ্লিট, এবং সেই কাজ বুঝে নেওয়ার আগেই তাতে ফাটল দেখা যাচ্ছে এবং এই ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা ভবন নেবেন না, এটাই স্বাভাবিক। আমরা এটি নিউজ দেখলাম যে একটা সংবাদ প্রচারিত হলো এবং হওয়ার পরে কর্তৃপক্ষ নড়েচড়ে বসলেন এবং আজকের স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ও এটি পরিদর্শন করেছেন এবং তিনি এ বিষয়ে যথাযথ নির্দেশনা দিয়েছেন। আমরা চাই যে দ্রুত সময়ের মধ্যে গণপূর্ত অধিদপ্তর এইটার কাজটা কমপ্লিট করতে, এবং যে জায়গাগুলোতে মানহীন কাজ হয়েছে হওয়ার কারণেই তো ফাটলগুলো দেখা দিচ্ছে, এবং যেহেতু একটা স্পর্শকাতর জায়গা হসপিটাল, তারপর আবার শিশু হসপিটাল, সব জায়গায় স্পর্শকাতর, কিন্তু এটা বেশি স্পর্শকাতর। তো এরকম জায়গায় আমার মনে হয় এরকম একটা ভঙ্গুর ভবন নিয়ে কাজটা শুরু করাটা কোনোভাবে উচিত হবে না। দ্রুত সময়ের মধ্যে এটি প্রয়োজনে প্রকৌশলগত যে পরীক্ষা নিরীক্ষা সেটা হওয়া দরকার, এবং একটা সম্পূর্ণ ভবন গণপূর্ত বিভাগ বুঝিয়ে দেবে স্বাস্থ্য বিভাগ, এবং সেটার মধ্যে অতি দ্রুত সময়ের মধ্যে কার্যক্রম শুরু হবে, সেই প্রত্যাশা আমরা করতে চাই। এসব অভিযোগ তুলে সম্প্রতি সংবাদ প্রচার করে এটিএন নিউজ। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলে বুধবার দুপুরে হাসপাতালটি পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি নির্মাণ কাজ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে মন্ত্রী বলেন, শিশু হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। জনগণের টাকায় নির্মিত প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর নজরদারির কথাও জানান তিনি। আমি শুনছি যে দু একটা জায়গায় ফাটল দেখা দিয়েছে, যতটুকু শুনেছি ইঞ্জিনিয়ার সাহেবরা বলছেন এটা আউটসাইড দ্য মেইন স্ট্রাকচার। আমি এখন দেখতে যাচ্ছি। আগামী 6 মাসের মধ্যে যে কোনো উপায়ে হাসপাতালটি চালু করা হবে বলেও আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা এই বিল্ডিংগুলিকে সর্বোচ্চ আগামী 6 মাসের ভিতরে, এটা একটা শিশু পরিবার, আমরা পূর্ণাঙ্গ কাজটা আমাদের প্রায় শেষ। অল্প সামান্য মাইনর ওয়ার্ক আছে, এগুলি শেষ করে যন্ত্রপাতি যা যা লাগবে আমরা এর ব্যবস্থা করবো। আগামী 6 মাসের ভিতরে ইনশাআল্লাহ লোকবল সহ নিয়োগ সহ আমরা এই শিশু হাসপাতালগুলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে আমরা উদ্বোধন করব, এবং এটা আজকে আসার বিশেষ উদ্দেশ্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, এটার কাজের অগ্রগতি দেখা। 200 শয্যার খুলনার বিভাগীয় শিশু হাসপাতালটির জন্য কেডিয়ার ময়ূরী আবাসিক এলাকার বিপরীতে সিটি বাইপাস সড়কের পাশে 2019 সালে 4.80 একর জমি অধিগ্রহণ করা হয়। এরপর কয়েক দফা মেয়াদ বাড়িয়ে কাগজে কলমে 2024 সালে হাসপাতালটির কাজ সমাপ্ত দেখানো হয়। প্রকল্পের খরচ ধরা হয় 166 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।